নমস্কার। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে বুঝবেন যে আপনাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট লাগবে কি লাগবে না। প্রথমত, যদি আপনার আধার কার্ডটা পুরোপুরি বড় আধার কার্ড থাকে, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের উপরে ডেট অফ ইস্যু লেখা থাকবে। যদি সেটার কোনো কারণে না খুঁজে পান, আপনি আধার নাম্বার ইনপুট করে মোবাইলেও এটা করতে পারেন, ডেস্কটপে, ল্যাপটপেও করতে পারেন। মোবাইল নাম্বারটা ইনপুট করে কি করে বুঝবেন যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কি হবে না? এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করতে পেরে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। আধার কার্ডটাকে বন্ধ করে দিচ্ছে। আপনাদের যাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তাদের অবশ্যই মোবাইলে এসএমএস গিয়ে হবে যে আগামী 14 তারিখের আগে অবশ্যই আপনাদের ডকুমেন্ট আপডেটটা করে নিন। তো আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন আধার নাম্বারটা ইনপুট করে যে আপনাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট লাগবে কি লাগবে না। তো আমি আধার কার্ডের ড্যাশবোর্ডে আছি বর্তমানে। আপনারা কি করে আসবেন আমি আবার বলে দিই। গুগলে লিখবেন মাই আধার, মাই আধার লিখে সার্চ করবেন। সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে চলে আসবেন। এসে এরকম একটা আধারের ড্যাশবোর্ড পাবেন, মোবাইলেও পাবেন। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসুন। নিচের দিকে এসে এই দেখুন চেক আধার ভ্যালিডিটি এই অপশন পাচ্ছেন। এই অপশনে চলে আসুন। এই অপশনে গেলে পরে কি দেখাবে দেখুন। আমি এখানে অ্যারো চিহ্ন যেখানে আছে সেখানে ক্লিক করে দিচ্ছি। এন্টার আধার নাম্বার, এন্টার ক্যাপচা। এই যে আধার নাম্বার ইনপুট করতে বলছে এবং ক্যাপচা ইনপুট করতে বলছে। ক্যাপচা ইনপুট করে প্রসিড বাটনে ক্লিক করতে বলছে। আমি সেখানে আধার নাম্বার এবং ক্যাপচা ইনপুট করে প্রসিড বাটনে ক্লিক করছি। দেখুন আমি আধার নাম্বার ইনপুট করে দিয়েছি এবং প্রসিড বাটনে ক্লিক করছি। প্রসিড বাটনে ক্লিক করতেই দেখুন আধার কার্ডটা যদি লাইভ থাকে এখানে এক্সিস্ট বলে দিয়েছে, রাইট চিহ্ন দেখিয়ে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। এই অপশনটা দেখাতো না। অনেকেরই কিন্তু দেখাচ্ছে ক্রস। ভালো করে খেয়াল করবেন এই জায়গাটা কিন্তু ক্রস দেখাচ্ছে। যাদের ক্রস দেখাচ্ছে ইমিডিয়েট বেসে আপনাদের ডকুমেন্ট আপডেট আধার অফিসে গিয়ে করতে হবে কিন্তু। সেটাও আজকে দেখিয়ে দিচ্ছি। যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে ইমিডিয়েট বেসে আপনাদের কিন্তু সেটা ডকুমেন্ট আপডেট করতে হবে এবং অফিসে গিয়ে সেটা করতে হবে। কি করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটা করবেন সেটাও দেখিয়ে দেবো আজকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট প্রুফ, প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো ডকুমেন্ট যেতে বলছে এবং ভিজিট নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র সেটা আপনাদেরকে বলে দিচ্ছে কি করে যাবেন। এখানে ওয়েবসাইটটাও এখানে উল্লেখ করে দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে যেতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এজ ব্যান্ড, এই ব্যক্তির বয়স কত সেটা দেখাচ্ছে, মেল না ফিমেল সেটা দেখাচ্ছে, মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা আমি এখান থেকে কিন্তু বুঝতে পারছি। আপনারাই বুঝতে পারবেন যে এই ব্যক্তির বা আপনাদের আধার কার্ড যখনই এটা চেক করবেন এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে শো করে দেবে লাস্ট 3টা ডিজিট এবং যদি না থাকে তাহলে নাল NUL শো করবে। তো আপনারা বুঝে নেবেন মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই, এই অপশনে গেলে কিন্তু সেটা বোঝা যায়। তো এখানে ভাইটাল পয়েন্ট হচ্ছে এই জিনিসটা যে আপনারা আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কি হবে না। এবার আপনারা যদি মনে করেন যে ডকুমেন্ট আপডেট করবেন কিন্তু মোবাইল নাম্বার তো লিঙ্ক করা নেই, কি করে করব? আপনি ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ডে গিয়ে আবার সেই নিচের দিকে স্ক্রল ডাউন করুন। মোবাইল নাম্বার যেহেতু লিঙ্ক নেই তাহলে আপনি কি করবেন? বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট করবেন। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট করে এখানে ক্লিক করুন। আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করুন। আমি সিলেক্ট করে নিলাম। প্রসিড টু বুক এই অপশনে ক্লিক করছি। এবার এখানে দেখুন এই যে আধার আপডেট, নিউ আধার, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট তার লাস্টে ডকুমেন্ট আপডেট এই যে এই অপশনে আপনাকে যেতে হবে। আমি এখানে ক্লিক করছি ডকুমেন্ট আপডেট। এবার আপনার মোবাইল নাম্বারটা দিন। এখানে মোবাইল নাম্বারে এখানে ক্যাপচা দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আমি সেটা ইনপুট করছি। আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে দেখুন আধার নাম্বার, নেম অ্যাজ পার আধার, ডেট অফ বার্থ দিতে বলছে। আমি এখানে আধার নাম্বার দিয়ে দিচ্ছি, নেম অ্যাজ পার আধার দিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। এখানে স্টেট সিলেক্ট করে নেবেন, এখানে সিটি সিলেক্ট করে নেবেন, এখানে ডিফল্ট যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। এই জায়গাটা ইনপুট করে আপনাদেরকে যেহেতু দেখাতে পারবো না আমি নেক্সট বাটনে ক্লিক করছি। একটা কনফিডেন্সিয়াল জিনিস
নেক্সট বাটনে ক্লিক করে কি আসছে সেটা পরের পেজ দেখাচ্ছি আপনাদেরকে। নেক্সট পেজ ক্লিক করতে কিন্তু এখানে আইডেন্টি প্রুফ চাইছে। প্রুফ অফ আইডেন্টিটি কি দেবেন আপনি এখানে সিলেক্ট করে নিলেন। আপনার যেটা আছে সেটা দিয়ে দেবেন। আমি এখানে যা আছে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড আছে, এসসি/এসটি সার্টিফিকেট আছে, ভোটার আইডেন্টি কার্ড। আপনি এখানে যেখানটা একটা চুজ করতে পারেন। আমি ভোটার আইডি কার্ড করে দিলাম। আর অ্যাড্রেস প্রুফ আপনাদের এখানে অনেকগুলো অপশন আছে, যেটা আপনার পছন্দ সেটা করতে পারেন। আমি এখানেও ভোটার আইডি কার্ড করে দিলাম। করে দিয়ে এবার এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। এই যে নেক্সট বাটন ক্লিক করলাম, ক্লিক করে দিলাম। এবার ডেট কবে হবে সেটা সিলেক্ট করে নিচ্ছি। যে কোনো একটা ডেট এখানে চুজ করে নিলাম। দেখুন একটা ডেট চুজ করে নিচ্ছে এখানে, টাইম চুজ করে নিলাম, স্লট আমি যে টাইমে ফাঁকা পাবো। আমার যদি মনে হয় পরের দিন নেব, রবিবার নেব, তাও হবে। রবিবারও খোলা থাকে এই সমস্ত সেন্টার, সরকারি অফিস, আধার কার্ডের সেন্টার। আমি এখানে চুজ করে নিলাম। চুজ করে এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। এবার আপনাকে সম্পূর্ণ ডিটেলসটা শো করবে। আমি এটা ব্লার করে রাখবো। উপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট আর নিচে হচ্ছে আপনার ডিটেলস শো করবে। আমি এটা নিচের পার্টটা ব্লার করে রাখবো। এবার এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করলেই ওকে করে দিন। ওকে করে দিলাম। এবার দেখুন মেক পেমেন্ট, এই যে 50 টাকা পেমেন্ট করতে বলছে। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা এটা কিন্তু করতে পারেন, যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তো। আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে এর আগে আমি ভিডিও দেখিয়ে দিয়েছি কি করে করবেন নিজের থেকেই। এনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, ওনাকে নিজেই আপনি করতে পারবেন, নিজে উনি করে নিতে পারবেন মোবাইল দিয়েই। আশা করছি এটা আমি পেমেন্ট করছি না, কারণ আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা করছিলাম। এটা পেমেন্ট করার দরকার নেই কোনো। পেমেন্ট অনলাইন পেমেন্ট ক্লিক করতে হবে এখন। এই যে অনলাইনে ক্লিক করলে এবার বাকি ফার্দার প্রসিডিউর চলে আসবে। দেখে নিন অনলাইনে ক্লিক করলে পে ইউপিআই অপশনগুলো চলে আসলো। আমি যেহেতু এটা করবো না সেহেতু আমি আর এই প্রসিডিউরটা কন্টিনিউ করছি না। তো এই ছিল আজকের বিষয়। আপনারা দেখতেই পেলেন যে কিভাবে আমি ডকুমেন্ট আপডেটটা করব এবং মোবাইলে এসএমএস আসলে কি করে চেক করব আমার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, অথবা আমার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কি হবে না এই বিষয়ে। যেমন এনার ক্ষেত্রে বলি, ইনি কিন্তু জানেনই না ওনার ডকুমেন্ট আপডেট করতে হবে, মোবাইলে এসএমএস খেয়াল করেননি। যাই হোক, যদি আপনারা ডেট থাকতে করে নেন হয়তো ফ্রি অফ কস্টে এখন করতে পারছেন 14 তারিখ অবধি। এই ডেটটা পার হয়ে গেলে বোধহয় আর ফ্রি অফ কস্টে করতে পারবেন না। অবশ্যই ফ্রি অফ কস্টে করে নিন। আজকে এখানে ভিডিও শেষ করছি। বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই এই সংক্রান্ত ভিডিও আমি পোস্ট করব আপনাদের কাছে সবচেয়ে আগে চলে যাবে। তো যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।